পিছে পিছে আসছে কেন? তুমি খাওয়াবে না? ট্রিট দিবে না? টাটা জীবন তো আমি দিয়ে গেলাম, একদিন দাও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নদী। এই নদীটির নাম কর্ণতলী এবং হ্যাঁ, এই নদীটির পাশ ঘিরেই একটি রেস্টুরেন্ট হয়েছে যার নাম লাউঞ্জ 97। এর আগে আপনারা আমার ভিডিও দেখেছেন এঞ্জেল সিটি নিয়ে, সেই ভিডিওটিরই একটি আপডেটেড ভিডিও এটি। আজকে আপনাদেরকে জানাবো এই লাউঞ্জ অথবা রেস্টুরেন্টের ভিতরে খাবারের মেনুগুলো কি কি এবং তার প্রাইসগুলো কি কি এবং কোথায় কোনখানে ফ্রি এবং কোথায় কোনখানে বসলে কীরকম রেঞ্জ থাকবে, বাহিরে ভেতরে কি অসুবিধা সুবিধা সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি টেনে টেনে না দেখে ভিডিওটি পুরোটি দেখে আমার সাথেই থাকবেন। প্রথমেই বলে দিই এটি কোথায় অবস্থিত। যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলী থেকে একটু পরে হেমায়েতপুর, তারপরে হেমায়েতপুর পার হলেই একটু দূরে পুলিশ টাউন অথবা অ্যাডভান্সড এঞ্জেল সিটি নামক একটি জায়গায় চলে আসবেন। তার পাশেই ভিতরের দিকে এই রেস্টুরেন্টটি অবস্থিত যার নাম লাউঞ্জ 97। সোজা কথা, সাভার এঞ্জেল সিটি অথবা পুলিশ টাউনে যাব বললেই হবে। আমরা আমেরিকা, লন্ডন এখানে দেখতে পাই যে পানি অথবা নদীর পাশেই কত রেস্টুরেন্ট আর লাউঞ্জ, কত কত খাবারের জায়গা। এখন সেটি আমাদের বাংলাদেশের ভিতরে দেখেন এরকম দৃশ্য, প্লাস এরকম খাবার, এরকম বাচ্চাদের খেলার জায়গা, এগুলো কোথায় পাওয়া যাবে? ঢাকার ভিতরে তো বলতে গেলে একদমই নেই। হাতিরঝিল ছাড়া আপনারা যদি অন্য কোথাও একটু দূরে গিয়ে, যেখানে আপনাদের লোক জনসংখ্যা কম, সেখানে গিয়ে নিঃস্বস্তিতে আপনারা বসে একটু আরাম করে খেয়ে গল্প গুজব করে কাটাতে চান, তাহলে চলে আসুন এই জায়গাটি। আমি রেফার করছি যে এই জায়গাটি আসলেই অনেক অনেক সুন্দর একটি ভিউ, অনেক সুন্দর জায়গা। এখন বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন। এই যে ট্র্যাম্পোলিনটা দেখছিলেন কিছুক্ষণ আগে, বাচ্চাদের খেলার জায়গা ছিল, সেটি আপনারা একদম ফ্রিতে বাচ্চাদেরকে এখানে বসিয়ে তারপরে এখানে উপভোগ করতে পারবেন দৃশ্যটি। এই যে ভিতরে যে লাউঞ্জ আছে সেখানে এটি একটি রেস্টুরেন্ট করেছে, এখানে এসি শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে বসে আপনারা যা অর্ডার করবেন এখানকার প্রাইস আর বাইরে বসে যা অর্ডার করবেন সেখানেরও প্রাইস সেম, অর্থাৎ দুই জায়গারই মেনু সেম হবে। আর এখন যেহেতু রেস্টুরেন্টটি মাত্র খোলা হয়েছে তাই কোনো ভ্যাট যোগ করছে না প্রত্যেকটি খাবারের সাথে, তাই এই সুযোগটি আপনাদের এখনই নেওয়া উচিত। এখন বলি, রেস্টুরেন্টের ভিতরে বসলে আপনারা এসির মধ্যে বসতে পারবেন, প্লাস এখানে মাছি টাছি মশা টশার ভয় তেমন একটা নেই। আর বাহিরে বসলে আপনারা উপভোগ করতে পারবেন নদীর পাশের একটি ভিউ, আর সেখানে একটু মাছি টাছি থাকতে পারে কিন্তু কোনো সমস্যা নেই, ওরা ধূপ চড়িয়ে দেয়। তারপরে এখানে যেহেতু কর্মচারীরা কন্টিনিউয়াস পরিষ্কার ক্লিন আপ করেই যাচ্ছে তাই তেমন একটা কোনো প্রবলেম হবে না, শুধু গরম লাগার ব্যাপারটা আর কি। এখানে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উপরে এখনও খোলা হয়নি। আমি উপরে উঠতে গিয়ে দেখলাম দরজাটি বন্ধ, হয়তো আপনারা যখন ভিজিট করবেন তখন হয়তো খোলা থাকতেও পারে। এখানে একটি লাইভ কিচেন দেওয়া হয়েছে যেখানে বারবিকিউ করা হচ্ছে, তারপরে চিকেন টিকিয়া, অনেক মেনু আছে একটু পরে যেটা আপনাদেরকে দেখাবো প্রাইস সহ। আর এখানে বসার ভিউ, যেখান থেকেই বসবেন না কেন ভিউটি প্রত্যেকটি অনেক অনেক বেশি সুন্দর। বাচ্চাদের জন্য আইসক্রিম অর্ডার করেছি, এই স্টিক কুলফিটি নিয়েছে 45 টাকা করে। এটির 3টা ফ্লেভার ছিল, স্ট্রবেরি, ভ্যানিলা আর এটা চকলেট। তারপর মেইন কোর্সে আমরা অর্ডার দিলাম নান আর চিকেন টিক্কা। কমপ্লিমেন্টারি হিসেবে ওরা সালাদ দিয়েছিল, যেটার সব মিলে প্রাইস পড়েছিল 445 টাকা। আমি বলছিলাম আইসক্রিম সহ। যেহেতু আমরা বিকালে বের হয়েছিলাম তাই রাতের ভিউটাও আমরা পেয়ে গেলাম। রাতে আপনারা শুক্রবারে আসলে এরকম জমজমাট একটি কনসার্টও দেখতে পারবেন যেটা বোটে হয়। এখানে বাইরে বসার জায়গাও রয়েছে যেখানে আপনার দোলনা আছে, তারপরে এখানে নদীর পাশ ঘিরে ঘিরে ছোট ছোট কুটিরের মতো একটি বসার জায়গা করে দিয়েছে, আর ভিতরে মাঠের মধ্যে ভীষণ মজার একটি জায়গা করে দিয়েছে। আপনারা যদি শুক্রবারে আসার প্ল্যান করেন তাহলে আমার মনে হয় এখানে অনেক অনেক ভিড় পাবেন এবং বসার জায়গাটি খুঁজতেও আপনাদের বেশ প্রবলেম হবে। মন মতো জায়গা নাও পেতে পারেন, বাট অ্যাডজাস্ট করতে হবে।
এখন আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে খাবারের মেনুর ছবি দিয়ে দিয়েছি, কোনটার প্রাইস কত আপনারা দেখে নিন। যারা সাভারে ব্যাংক টাউনে থাকেন, ব্যাংক কলোনি থাকেন, থানা রোড থাকেন, তারা এখানে নিমিষেই চলে আসতে পারবেন 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে। এবং যারা ব্যাংক টাউনে থাকেন তারা তো হেঁটেই চলে আসতে পারবেন, আবার নদী পার করেও চলে আসতে পারবেন। তো এখানে 20-30 টাকা 10 টাকা রিক্সা দিয়ে চলে এসে এত সুন্দর মজার মজার খাবার এবং জায়গাটি উপভোগ করতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে। এবং এটি কোনো স্পন্সর ছাড়াই একটি ভিডিও করছি, জাস্ট টু গ্রো মাই চ্যানেল। এই মোজিটোটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, এটার প্রাইস ছিল 99 টাকা। রাতের এই ঠিক সুন্দর দৃশ্যটাই, চাঁদ আলা সুন্দর দৃশ্যটি দেখার জন্য আমি রাত পর্যন্ত ওয়েট করেছিলাম। এখন আমাদের যাবার পালা, আর এটি হচ্ছে আমাদের যাওয়ার সেই রাস্তাটি। এঞ্জেল সিটি অথবা পুলিশ টাউনে ঢুকতে গেলে হাতের বাম দিকে আপনারা এরকম দেখতে পাবেন, আর এখান থেকে ঠিক এরকম দূরত্ব অনুযায়ী একদম লাস্ট মাথায় কর্ণতলী নদী ঘিরে একটি লাউঞ্জ রয়েছে। বারবার বলে দিচ্ছি, লাউঞ্জের নামটি হচ্ছে দ্য লাউঞ্জ 95। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, জাজাকাল্লাহ।